গাছ খালি দুপুরবেলা খেতে বসেছিলাম। তোমাদের দাদাভাই বলল যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও, নিয়ে রেডি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে আজকে ঘুরতে যাব। তো যাই হোক, ঘুরতে যাওয়ার কথা শুনে তো আনন্দে আত্মহারা, সেই জন্য ওকে আমি বেশি প্রশ্ন করলাম না, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর তিনজনা মিলে বেরিয়েও পড়লাম। তো দেখো, আমি ওকে রাস্তায় অনেকক্ষণ ঝাড় পরে একবারই জিজ্ঞাসা করলাম যে কী গো, আমরা কোথায় যাব? ও বললো চলো নবদ্বীপে পাখিরালয়ে নিয়ে যাব। তো যাই হোক, নবদ্বীপ শুনে কিন্তু দারুণ মজা লাগছিল। তো ভাবছিলাম যে আমরা মায়াপুরের সামনে দিয়ে যাব, কিন্তু না, এটা ছিল নবদ্বীপে। তো নবদ্বীপ জায়গাটা শুনলেও জানো তো এতটা কেন আনন্দ লাগলো। নবদ্বীপে কিন্তু আমার পিসিদের বাড়ি আর আমার দিদিদের বাড়িও। তো সবার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই জন্যে কিন্তু একটু খারাপও লাগছিল। কিন্তু কী করবো বলো, আমি তো নিজেই জানতাম না যে আজকে আমি নবদ্বীপে আসবো। তো যাই হোক, আর এখানে কিন্তু এসে মা রাধাকৃষ্ণকেও প্রণাম করে নিলাম। জানো তো, যতক্ষণ আমি ব্রিজের ওপর দিয়েছি ততক্ষণ কিন্তু আমি শুধু রাধে 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 করতে করতে এসেছি, আর একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার। তো যাই হোক, এই যে দেখো আমরা পৌঁছে গেছি নবদ্বীপ বর্ধমান পূর্বস্থলী পাখিরালয়। জায়গাটা ছিল খুব চুপচাপ। আর জানো তো, এখানে না ডিসেম্বর মাসে আসতে হয়, তাহলে প্রচুর পাখি দেখা যায়। তোমাদের দাদাভাই যদিও সেকেন্ডবার, আমাদের ছিল প্রথমবার। আর ও অনেক পাখি দেখে গেছে, ও নিজেও জানতো সেটা ডিসেম্বর মাসে, কিন্তু ওই যে বললো ঘুরতে নিয়ে যাব, তো সেই জন্যই নিয়ে এসছে। জায়গাটা কিন্তু ভালো লেগেছে, কিন্তু এখন এখানে না বিকেলে আসলে ভালো লাগবে না, সকালবেলা আসতে হবে। সকালে এসে সারাদিন নৌকায় চললে তবেই কিন্তু ভালো লাগবে। যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, সেই জন্য আর নৌকায় উঠতে পারিনি। 6টার সময় ওখানে পৌঁছেছি, তাহলে কি আর নৌকায় ওঠা যায় বলো? আর আমার একটু ভয় ভয় লাগছিল, যেহেতু সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। আর এখানে এসে আমার কেমন লাগছিল, চলো আমার মুখ থেকে শুনে নাও। কোথায় নিয়ে এসেছি তোমাদের? আমি বলবো সত্যি কথা, বলো। রাগ করবো না তো? না না, রাগ করবো না। একদম ভালো লাগে না। এখানে কিচ্ছু নেই। দেখো, এখানে মনে হয় আমাদের এই যে 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 গাছগুলো দেখো, এগুলো বাবি বাড়িতে লাগিয়েছে। হ্যাঁ, এই গাছে ভর্তি। আর যে জিনিসটা দেখাতে আমাদের নিয়েছে, সেই জিনিসটা একটাও আমি দেখতে পাইনি। সেটা এখন আসে না, শীতকালে আসে পাখি। সেটা আমরা সবাই এই এই রাস্তাতে খালি এরকম করে গোল গোল করে দুটো ঘুরে আবার 3 ঘন্টা গাড়িতে বসে বাড়ি যাবো। এটাই হচ্ছে 3 ঘন্টা না, মোটেও 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা পথ আমি যাক, আমরা যে এসছি এটুকুই অনেক হ্যাঁ, খুশি আমাকে আমরা। নিয়ে এসছে, এই জন্য আমার খুব আমি ধন্য। ও নিয়ে এসেছে এই সাদা ফুল, এই সাদা ফুল গাছ, এই সাদা ফুল দেখাতে নিয়ে এসছে 2 ঘন্টা মোটর সাইকেল চালিয়ে। এটা আমার সত্যি খুব ভালো লাগছে। চলো, এই যে দেখো আমি দেখাচ্ছি, এখন আমরা কি করব দেখাচ্ছি। এখন হচ্ছে আমার কাজ এই যে এরকম করে যাবো, এই যে দেখাও কিচ্ছু নেই এখানে, এরকম করে হাঁটবো, এই যে হাঁটলাম, হেঁটে এখানে যাবো। যেহেতু এইদিকে আর কোনো রাস্তা নেই, লেবু গাছ খালি এই যে ঢুকবো, ঢুকে ওখানে আবার আটকে যাবে। এখানে আর রাস্তা নেই, ভুল ঢুকে বেরোচ্ছি। ঠিক আছে, আর জানো তো, এখানে কিন্তু আমরা 20 থেকে 25 মিনিট মতো ছিলাম। আর এই যে দেখো, তার মধ্যে 10 মিনিট আমি এই ভেবে বসেছিলাম বৃষ্টির জন্য। তো আমার একটু রাগ হয়েছিল। তোমার দাদাভাইকে আমি বলছি, আমরা কি এইভাবে বসে থাকার জন্য এসেছি বলো তো? এর থেকে তুমি আমাকে মন্দিরে নিয়ে যেতে। মায়াপুর মন্দিরে গেলে কিন্তু আমার অনেক ভালো হতো, ওখানে অনেক ভালো লাগতো। তোমরা বাইরে বসে থাকতে, আমি একটু সন্ধ্যা আরতি দেখতাম, তাতে কিন্তু অনেক ভালো হতো। তো যাই হোক, সেই জন্যে আর আমার রাগ ভাঙানোর জন্য তোমাদের দাদাভাই নিয়ে গেল একটা চায়ের দোকানে। যেহেতু আমি এই বাইরে এই চাটা খেতে ভীষণ ভালোবাসি, হ্যাঁ, চাটা খেয়ে একটু রাগটা কিন্তু কমলো আমার। কি বলবো বন্ধুরা, এলাম অনেক কিছুই পাচ্ছি না আজকে। এমনি সময় আসতে চাইছিল না, মুখটা কেমন হাঁ করে বসে আছে এই যে। আর বাবিরও মন খারাপ হয়ে গেছে, বাবি হচ্ছে বিরিয়ানি খাবে বলেছিল, বিরিয়ানিটা এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক, বিরিয়ানিটা বাদ দাও, লাস্টে কি মিক্স ফ্রায়েড রাইস দিলাম নাকি চিকেন ফ্রায়েড রাইস, মিক্স ফ্রায়েড রাইসও নেই। খুব বাজে অবস্থা, আমাদের কপালটা খারাপ। সময় বলছিল আসবে না, আমি আসতে চাইছিলাম কি করে, আমি বলেছিলাম বাড়িতে চলো, ভালো করে রান্না বান্না করে খাইয়ে দেবো। আমার ওগুলোই ও ভালো কথা, বাবির সোমার ভালো একটা বুদ্ধি দিয়েছিল। সোমা বলছে এক কাজ গান চলছে, শোনো না, না এটা আর কি বলছি, সোমা একটা ভালো কথা বলছিল, বলে এক কাজ করো, খাসির মাংস কিনে নিয়ে যাও, বাড়ি গিয়ে তোমাকে ভালো করে রান্না। প্রায় 8 ঘন্টা অপেক্ষা করার পর কাটলেটটাকে পেয়েছি। মার ছেলে মিলে দুজন মিলে যেভাবে অত্যাচার শুরু করেছে কাটলেটটার উপরে, দেখো দুজন মিলে শুরু করেছে অ্যাকশান। মানে কি অবস্থা, আমাকে একবার জিজ্ঞেসও করলো না যে কী গো খাবে তুমি, কি অবস্থা। আমি বসেই থাকি, আর কি করবো আমার।
তো আমরা কিন্তু বাড়ির কাছেই চলে এসেছি জানো তো। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই বললো চলো তাহলে আজকে রাতের খাবারটা বাইরে থেকে খেয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে চলো, তাহলে তো আমারই ভালো হলো বলো, রাতে তো বাড়িতে গিয়ে রান্না করতে হবে না। আর এই যে দেখো ওখানে গিয়ে না প্রথমে বিরিয়ানির কথা বলা হয়েছিল, কিন্তু বিরিয়ানিটা না শেষ হয়ে গেছিলো। সেটা একটু খারাপ লাগছিলো, কারণ বিরিয়ানিটা খেতে কিন্তু ওরা দুজনেই খুব ভালোবাসে। আর আমি ভালোবাসি ফ্রায়েড রাইস, চিকেন কষা বা চিলি চিকেন খেতে। তো তোমাদের দাদাভাই বললো তাহলে চলো আমরা সবাই মিলেই মানে ফ্রায়েড রাইসই খাই, যেহেতু বিরিয়ানিটা নেই। তো আর কী আর করা যায় বলো। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটা রাত হয়ে গেছে আর বাড়িতে যেতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক, হ্যাঁ। তো দেখা হচ্ছে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।